নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, যেই বান্দার ঘরের মধ্যে একটা মেয়ে আছে সাবালিকা, বিবাহ হয় না, বান্দার সন্তান মাস্টার পাস করছে, চাকরি হয় না, বান্দা ব্যবসা দিছে, ব্যবসার মধ্যে কোনো বরাকা আসে না, বান্দার ছেলে মেয়ে তার কথা শোনে না, এই বান্দা যদি এই নিয়মিত এই আমলটা করতে পারে তাহলে বান্দার ছেলে কথা শুনবে, মেয়ে কথা শুনবে, তার ব্যবসার মধ্যে বরকত আসবে, তার মেয়ের বিবাহ হয়ে যাবে। বান্দা যদি অসুস্থ থাকে তাহলে বান্দা সুস্থ হয়ে যাবে। এই হাজিদের এই কথাটা বলবো কি বলবো না? এই শুনতে আগ্রহী আছেন তো? এই দেখেন, অনেকের ঘরের মধ্যে সাবালিকা মেয়ে থাকে, অনেক সময় বলে হুজুর দোয়া করেন উপযুক্ত পাত্র যেন পাই, উপযুক্ত পাত্র ছাড়া তো বিবাহ দেওয়া যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যতই হাজত থাক না কেন, বান্দা যদি এই আমলটা নিয়মিত করতে পারে তাহলে বান্দার বিবাহ, মেয়ের বিবাহ তো হবেই, বরঞ্চ বান্দার সমস্ত হাজাত পূর্ণ হবে। আমলটা কি? সকলেই বললেন 100 বার দুরূদ শরীফ পড়া। কি পড়া বলেন? সবাই মুখ খুলিয়া বলেন 100 বার দুরূদ শরীফ পড়া। 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। আবার 100 বার হচ্ছে দুরূদ শরীফ পড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন বান্দা যদি এই আমলটা করতে পারে তাহলে বান্দার যতই প্রয়োজন আছে, বান্দার মেয়ে বিবাহ হয় না, ছেলে চাকরি পায় না, ব্যবসার মধ্যে বরাকত হয় না, বান্দার যতই এই আমল আছে না কেন, যত অভাব আছে, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত অভাবকে দূর করিয়া বান্দার মনের নেক মাকসাদকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেই। তো বান্দার এহ জগতে বান্দা সফল, বান্দা মরার পরও সফল, বান্দার এহ জগত সফল, বান্দার মরার পরও সফল। বান্দা আমল করতে দেরি, বান্দা মনের মায়ের মাকসাদ পূরণ হতে দেরি না, বান্দা আমল করতে দেরি, বান্দা মেয়ের বিবাহ হতে দেরি না, বান্দার আমল করতে দেরি, বান্দার ব্যবসার মধ্যে বরকত হইতে দেরি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমল পারবো তো করতে ইনশাআল্লাহ। এই দেখেন, যারা গরিব আছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আমলটা যদি করা যায় তাহলে কোন জায়গা থেকে যে মদদ আসবে, সাহায্য আসবে, বান্দা নিজেও জানে না। আমলটা হচ্ছে সকাল সন্ধ্যায় পড়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। সকলেই বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, বান্দা আমল করতে দেরি, বান্দার অভাব অনটন দূর হয়ে যাবে, বান্দা নিজেও টের পাইবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হাদিসের উপরে আমল করার তৌফিক দেন। এই আচ্ছা বলেন তো বাবাজি, এই কোরআন যে আমরা পাইলাম, এই হাদিস যে আমরা পাইলাম, এগুলা কাদের মাধ্যমে পাইছি? এই বলেন না, কাদের মাধ্যমে পাইছি? নবীর মাধ্যমে, সাহাবার মাধ্যমে এবং তাবলীগের মাধ্যমে পাইছি। এই কথা ঠিক? এই জোরে বলেন না, কথা ঠিক? এই আল্লাহ পাকের বান্দা, আজকে তাবলীগের মধ্যে দুই দল হয়ে গেছে। দেখেন, কেউ কেউ বলে জুবায়ের গ্রুপ, কেউ কেউ বলে সাদ গ্রুপ। আফসোসের বিষয় হতে হয়, আমরা মুসলমান, আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কোরআন হচ্ছে পবিত্র আল কোরআন। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে ডিভাইডেড তৈরি করা, এটা হলো ইহুদি এবং নাস্তিকদের একটা ষড়যন্ত্র, ইহুদি এবং নাস্তিকদের একটা ষড়যন্ত্র। তারা চায় মুসলমান যদি ঐক্য থাকে, মুসলমান যদি একবদ্ধ থাকে, তাহলে এই মুসলমানরা যদি নাস্তিক এবং মুত্তাদের বিরুদ্ধে যদি হুঙ্কার ছাড়ে, এই মুসলমানরা যদি নাস্তিক ব্রোকারদের বিরুদ্ধে যদি হুঙ্কার দেয়, তাহলে বাংলাদেশ কেন পুরা পৃথিবী থেকে নাস্তিকরা পালাবারও জায়গা খুঁজে পাবে না, জায়গা খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক না? এই জন্য ইহুদি এবং খ্রিস্টানদের মিশন হচ্ছে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করিয়া দেওয়া। এই জন্য আমরা ইহুদি এবং খ্রিস্টান নাস্তিকদেরকে বলতে চাই, ও ইহুদি এবং খ্রিস্টানদের নাস্তিকের গোষ্ঠীরা, আল মুসলিমু কারজুলিন ওয়াহিদ, ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইনইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো পৃথিবীর সমস্ত মুসলমান হচ্ছে একটা শরীরের অঙ্গের ন্যায়। যদি আজকে হিজদা একটা মুসলমান আক্রমণ হয়, তাহলে তোমার ব্যথায় ব্যথিত হতে হবে। টঙ্গী ইস্তেমায় যদি একজন মুসলমান ব্যথায় ব্যথিত হয়, মুসলমান তোমার ব্যথায় ব্যথিত হতে হবে। ফিলিস্তিন যদি একজন মুসলমান আক্রান্ত হয়, মুসলমান তোমার ব্যথায় ব্যথিত হতে হবে। চীনের উইগুরে যদি একজন মুসলমান আক্রান্ত হতে হয়, তাহলে মুসলমান তোমার ব্যথায় ব্যথিত হতে হবে।
আল মুসলিমু কারাজুলিন ওয়াহিদ, সমস্ত মুসলমানরা হচ্ছে একটা শরীরের অঙ্গের ন্যায়। মুসলমানদের শরীরে আঘাত লাগলে সবার পুরো শরীরে খবর পেয়ে যায়। এই জন্য আমরা বলবো, ইহুদি এবং খ্রিস্টান নাস্তিকদেরকে বলবো, পুরা পৃথিবীর সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ। আজ হিন্দুদের ভারতের মধ্যে মুসলমানদেরকে আক্রমণ করা হয়, আমরা কিন্তু কিছু বলি না। ভারতের মধ্যে মুসলমানদেরকে যেইভাবে হত্যা করা হয়, আমরা কিন্তু কিছু বলি না। বাংলাদেশের মধ্যে হিন্দুরা নিরাপদে আছেন, কিন্তু তারা বলেন বাংলাদেশে হিন্দুরা নিরাপদে নেই। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোকেদের উপরে অত্যাচার করা হয়। আপনারা দেখছেন, যখন শারদীয় পূজা ছিল, আমরা মুসলমানরা হিন্দুদের মন্দিরকে পাহারা দিয়েছিলাম, বৌদ্ধ খ্রিস্টানদের গির্জাকে আমরা পাহারা দিয়েছিলাম, যাতে করে তাদের হিন্দুদের গির্জা এবং বৌদ্ধ খ্রিস্টানদের ওই গির্জার মধ্যে বেগুড়ার মধ্যে যাতে করে আক্রমণ না হয়। কিন্তু আমরা বাংলাদেশে তাদের মন্দিরকে পাহারা দিয়েছি, কিন্তু হিন্দুরা ইন্ডিয়ার মধ্যে আমাদের মুসলমানদের মসজিদকে তারা ভেঙে দিয়েছেন। আমরা বলতে চাই, মুসলমানদের ইজ্জতের উপরে যদি কোনো আঘাত আসা হয়, মুসলমানদের আক্রমণের, মুসলমানদের সম্মানের উপর যদি আঘাত আনা হয়, সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক মুত্তাসিদের বিরুদ্ধে এমন কঠিন হুঙ্কার ছাড়বে, যাতে করে নাস্তিক এবং খ্রিস্টানরা পুরা পৃথিবী থেকে বেঁচে যেতে বাধ্য হয়, বাধ্য হয়, বাধ্য হয়। জোরে বলেন ঠিক না বেটে? এই আমরা পারবো তো? পারবো ইনশাআল্লাহ। এই মুসলমানরা হুঙ্কার দিতে পারবো তো ইনশাআল্লাহ? এই জোরে বলেন না আল্লাহু আকবার? সকলে বলেন আল্লাহু আকবার। এই দেখেন, ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের কাছে গোলাম বানাইতে চায়। আলহামদুলিল্লাহ, আমেরিকার মধ্যে দাবানলে যে ক্ষতি হয়েছে, আমেরিকার দাবানল আগুনের মাধ্যমে যে ক্ষতি হয়েছে, এইটা তারা কত বছরের মধ্যে ঠিক করবে, খুলাইবে, এটা ভাইবা পাওয়া যায় না। কামা তাদিন তুদা, যেমন কর্ম তেমন ফল। আজকে তুমি মুসলমানদেরকে মারার জন্য চেষ্টা করবা, তোমার অবস্থা কিন্তু ঠিক থাকবে না। এই জন্য আজকে আমার বাবাজিকে বলতে চাই, পদ্মা আলের মাদেরকে বলতে চাই, আম্মাজান, কথা বলার আগেই তো শেষ হয়ে যায়। দেখেন, এই ওয়াজ ময়দান এটা কিন্তু শুধু একদিন দুই দিনের বিষয় না। এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং আলোচনা শুনিয়ে আমাদের নিজের জীবনের মধ্যে ফিট থাকার কথা। দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যাওয়ার জন্য চিন্তা করলাম। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে যাওয়ার পর আমরা শুনতে পাইলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুফিয়া ফুফিয়া কান্না করেন। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা তাবকি? ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি কেন কান্না করেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইয়া আলী, হে আলী, হাল্লা তাআলাম, তুমি কি জানো না, লিমা আবকি, আমি কেন কান্না করি? ক্বালা আলীকুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা আ'লাম লিমা তাবকি, হে আল্লাহর নবী, আমি জানি না কেন আপনি কান্না করেন, আপনার কান্নার কারণটা বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আলী, গতকালকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজে নিয়েছেন। মিরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। আমি নবী জান্নাত জাহান্নাম ঘুরিয়া দেখলাম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়া, হুজিবাতিল মাকারু বিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, জাহান্নামকে সাজাইছে খুব সুন্দর করিয়া, আর জান্নাতকে সাজাইছে খুব কঠিন করিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতে যাইতে হইলে অনেক কষ্ট করা লাগে। শীতের সকালে শীতের সকালে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া বাজার নামাজ আদায় করা লাগে। আজকে জান্নাতে যাইতে হইলে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে রাজপথে নামিয়া আন্দোলন করা লাগে। আল্লাহু আকবার। জান্নাতে যাইতে হলে ইসলাম মানা লাগে, পর্দা করা লাগে, সুদ ঘুষ খাওয়া যায় না। বাবা, খুব কষ্ট হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতকে সাজানো হইছে খুব
কষ্ট দ্বারা যদি কোনো বান্দা বান্দি জান্নাতে যাইতে চায়, দুনিয়ার মধ্যে তার কষ্ট করা লাগবে। কষ্ট ছাড়া কোনো বান্দা বান্দি জান্নাতে যাইতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলী